আসসালামু আলাইকুম। আমি বলছি মোহাম্মদ মোহন মিয়া, কৃষি অফিসার। আমি আসছি গাজীপুর কৃষি ইনস্টিটিউট থেকে। যে অফিসটা বাংলাদেশের ভিতরে ফুল, ফসল, ফলাদি, মশলাপাতি যত যাবতীয় কৃষি পণ্য আছে সেখানে গবেষণা হয়। ওখান থেকে আমি আসছি আজকে রুবেল মিয়ার প্রজেক্টে দেখতে আসছি যে রুবেল মিয়াকে এই ক্ষেত্রে আমি 4 বছর ধরে করিয়ে আসছি বিভিন্ন জায়গায়। দেশের শ্রীপুর, কালিয়াকৈর, মানিকগঞ্জ, দেশের বিভিন্ন জায়গায় প্রান্তরে এই লতি বাড়ি 1-1 চাষ করাচ্ছি শুকনা জমিতে। দর্শক কিন্তু দেখেন এখানে যে লতিটা এখানে ধরছে, এটা কিন্তু এখানে কিন্তু পানি নাই এক ফোঁটা। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন স্পষ্ট ভাবে। আমরা আপনাদেরকে রুবেল ভিডিওটা এদিকে ভালো করে ধরো। হ্যাঁ, নিচে একটু ধরো। হ্যাঁ, দর্শক বিন্দু দেখেন এই জমিতে এক ফোঁটা পানি নাই। হয়তো দর্শক মনে করে যে এই যে জমিতে শুকনা জমি পানি নাই সেখানে লতি কি করে হয়। এই জন্য আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আজকে প্রমাণ দিতে চাই যে কিভাবে লতি হয়। এখানে লতি, এই যে লতির গাছের কচুর পাতার মাঝখানে যে তিলক ফোঁটাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লতিরাজ বাড়ি 1। এটাই মূলত আসল জাত। এর ভিতরে অনেক জাত বিভ্রান্তি আছে, যেটা আমাদের কৃষক অনেক অনেক ভুলভাল তথ্য নিয়ে লতি চাষ করে আজকে ধরা খাচ্ছে আমাদের কাছ থেকে। আপনারা রুবেলের কৃষি ফার্ম থেকে আজকে আপনাদের ভালো চারা দিতে চাই। আজকে আসছি আপনাদেরকে মেলে ধরতে কিভাবে শুকনা জমিতে কিভাবে আমাদের চারা, আমাদের লতি চারা, গাছালি আমরা চাষ করতে পারি। দর্শক বিন্দু আর একটা গাছ দেখেন, এখানে লতি লতি 3টা লতি বের হয়েছে। হুম, এটা ছিঁড়ে দেখাই। দেখেন এই শুকনা জমিতে কিভাবে লতি হয়। আপনারা দেখেন শুকনা জমিতে প্রথমে আপনারা চাষ দিবেন, চাষ দেওয়ার পরে গাছ লতি চারা লাগিয়ে তারপরে সেচ দিয়ে দিবেন। জমি তৈরির জমি তৈরির বৈশিষ্ট্য হচ্ছে জমিটাকে শুকিয়ে নেবেন রোদে, এবং গোবরের সার ছিটিয়ে দিয়ে জমিটা চাষ দিয়ে তারপর লাগাবেন। লাগানোর পরে সেচ দিয়ে দেবেন। এ হচ্ছে আমাদের লতিরাজ বাড়ি 1-1 বৈশিষ্ট্য। এই গাছটা রোবেল, এই গাছটাকে ধরো। এই গাছটা দেখেন প্রতিটা গাছে 4টা-5টা করে লতি ধরছে। এই মাত্র আরেকটা মাস পর আবার যখন গরমের সিজন চলে আসবে, এই লতিতে অনেক লতি ছাড়বে। নিঃসন্দেহে আপনারা চারা নিতে পারেন রুবেল মিয়ার কৃষি ফার্ম থেকে। রুবেল মিয়ার ইউটিউব চ্যানেলে কৃষি কৃষি লতিরাজ লতিরাজ এগ্রো, কৃষকের বন্ধু রুবেল মিয়ার 2টা ইউটিউব চ্যানেল আছে। ওর মোবাইল নম্বর ভিডিও নিচে দেওয়া আছে। দর্শক বিন্দু আজকে আর নাই, অনেক কথা বলেছি আপনাদের কাছকে। এই রুবেলের ফার্মে নিয়ে আসছি, নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা সরেজমিনে দেখুন শুকনা জমিতে কিভাবে লতিরাজ বাড়ি 1 এটা চাষযোগ্য সম্ভব। জমির বয়স কয়দিন? তো আপনি তো জানেন কয়দিন। আপনার আমাদের এই জমির বয়স হচ্ছে 2.5 মাস। আমাদের এই জমির বয়স হচ্ছে 2.5 মাস। 2.5 মাস আগে এই চারাটা রোপণ করা হয়েছিল। অলরেডি এই লতি আমরা এই কৃষকের মাধ্যমে আমরা হারভেস্টিং করে বাজারে উত্তোলন করছি। নিঃসন্দেহে রপ্তানির জন্য যে আপনারা যে কাজ করতেছেন এই বিষয়ে একটু বলেন। হ্যাঁ, বিদেশে লতি রপ্তানি করার জন্য আমরা ইতিমধ্যে আমরা কাগজপত্র প্রসেসিং শেষ করেছি। হ্যাঁ, আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের লতি যারা এই বাড়ি একটা বিদেশে চাষ করে যাবে। কিংবা অন্যান্য ভালো জাতগুলো চাষ করতেছে, এরাও চাইলে আমাদেরকে পরবর্তীতে আপনাদের সাথে যোগাযোগ করে যে লতি দিতে পারবে। যেসব কৃষক রুবেলের মাধ্যমে চারা নিয়েছে তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে, তাহলে আপনাদের এই লতি আমাদের আমাদের কাছে বিক্রি করে আমরা আপনাদেরকে অধিক মুনাফা দেব। এই লতি আমরা বিদেশে পাঠাই আপনাদের মুনাফা সৃষ্টি করে দেব, ব্যবসা সৃষ্টি করতে পারি আমরা এইভাবে। যারা বড় আকারে যে আপনার 10 বিঘা 20 বিঘা প্রজেক্ট করে অথচ লতি বেচা বিক্রির জায়গা খুঁজে পায় না, এদেরকে আপনারা এই যে মাঠ পর্যায়ে আড়তে কিভাবে লতি বেচা বিক্রি করে কিংবা বিদেশে রপ্তানির জন্য লাইন ঘাট কিভাবে কি করে দিবেন এই বিষয় নিয়ে একটু বিদেশে লাইন ঘাট করতে হলে আপনারা কৃষক বন্ধুরা আপনি রুবেল মিয়া কৃষক ইউটিউব চ্যানেলে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং তার মোবাইল নম্বর ওই ইউটিউব চ্যানেলে সবসময় দেওয়া আছে। ওখানে যোগাযোগ করলে আপনার এই প্রত্যেকটা ভিডিওর নিচে তার স্পষ্ট মোবাইল নম্বর দেওয়া আছে। আপনারা রুবেল মিয়ার সাথে যোগাযোগ করলে লতি ভালোভাবে বেচতে পারবেন, কোনো বিভ্রান্তি বিভ্রান্তি পড়বেন না। তার লাস্ট যে কথাটা দর্শকদের উদ্দেশ্যে বলেন যে তারা এই যে বিভিন্ন জায়গা থেকে জাত নিয়ে প্রতারিত তারা নিয়ে প্রতারিত এই বিষয়ে দুটো কথা দর্শক বিন্দু, আপনারা যে বিভিন্ন বিভিন্ন জেলা থেকে, যেমন নাটোর, যশোরের যে জাত থেকে আপনারা এরা মূলত কিন্তু এদের কোনো প্রজেক্ট নাই। এরা ইউটিউবার, ওরা বিভিন্ন জায়গা থেকে লোকাল চারা নিয়ে আপনারা ওর কাছ থেকে প্রতারিত হচ্ছেন। আপনারা ওখানে প্রতারিত না হয়ে আমাদের সরজমিনে আমাদের বিআরডিসিতে যোগাযোগ করুন। আমাদের এফডিআই পরীক্ষিত, সরকার পরীক্ষিত আমাদের সাথে
ফার্মে এসে আপনারা চারা নিয়ে যাবেন। আপনাদের সাথে প্রতারণা করার কোনো আমাদের উদ্দেশ্য নাই। কিন্তু আমি মোহাম্মদ রুবেল মিয়া স্যার সরাসরি আমাদের এই জমিটা ভিজিট করে গেল, ভিজিট করার জন্য আসছিল। পাশাপাশি আমাদের আরো কিছু ভিজিট করছে এই যে জমি। আমাদের এই যে বরিশাল থেকে 2 ভাই আসছে মূলত আমাদের জমি ভিজিট করার জন্য। ওনারা 100 শতকের মতো জমি চাষ করবে। হ্যাঁ, তো এখানে আমরা মূলত যে উদ্দেশ্য নিয়ে আসছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম যে আমাদের এই জমি থেকে অনেক লতি হারভেস্ট করা হয়েছে। এরপরে রানিং এ যে প্রত্যেকটা গাছে কি পরিমাণে লতি আছে দর্শক হুম। দেখায়। আমাদের এই শুকনো জমি থেকে অনেক লতি হারভেস্ট করা হয়। এই যে 4 দিন 5 দিন পর পরই এই বাড়িতে ইতিমধ্যে অনেক কাটা হয়েছে। লতি আপনার হারভেস্ট করা হয়। প্রত্যেকটা গাছ থেকে দেখা যায় যে লতি কিন্তু হারভেস্ট করা হয়েছে, নেওয়া হয়েছে প্রত্যেকটা গাছ থেকে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই যে কৃষি অফিসার স্যার মোহন ভাই, এই স্যারের জন্য দোয়া করবেন। আমরা আপনাদেরকে সরাসরি কৃষি গবেষণা থেকে আপনার বিআরটি থেকে আমরা ঊর্ধ্বতম যারা বৈজ্ঞানিক, কৃষি বৈজ্ঞানিক ওই স্যারদের ভিডিও দিছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ওটাও আপনারা যতটুকু একটু পারছি। দেখতে পারবেন। হ্যাঁ, আমরা সরাসরি লাইভ ভিডিওতে আপনাদের সাথে আমরা কোনো ভিডিও এডিট মিডিট করি না। আপনারা যারা যশোর এবং নাটোর থেকে তারা নিয়ে বিভিন্ন ধরনের প্রতারিত, তারা চাইলে লতির জগতে 2 টাই বিখ্যাত জাত আছে। এটা হচ্ছে লতিরাজ বাড়ি 1 আর হলো বাড়ি পানিকচু 2, বাড়ি পানিকচু 1। এই 2 টাই বিখ্যাত মূলত জাত 2 আছে। টা জাত। তো চাইলে এই 2 টা জাত যদি আপনারা বুইঝা শুইনা মূলত বাড়ি পানিকচু 2 যারা করতেছে এরা জাতের ভিতরে ধোঁকা খাইতেছে সবচেয়ে বেশি। এজন্য আপনারা যারা বাড়ি পানিকচু 2 চাষ করতেছেন এরা ভালো কৃষকের কাছ থেকে চারা নিবেন। আর যারা বাড়ি 1 করবেন তারা যদি অন্য জায়গায় চারা না পান অন্য কৃষকের কাছে আমাদের কাছে সরাসরি যোগাযোগ করলে আমরা আপনাদের চারা ব্যবস্থা করে দিব। ইনশাল্লাহ। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই যে আমার স্যারের জন্য দোয়া করবেন সবাই। আহ, ভিডিও এই পর্যন্ত আজকের মতো শেষ করলাম। এই যে আমাদের জমিগুলো চাইলে সরাসরি জমিতে এসে ভিজিট করতে পারেন। আমাদের বড় বড় প্রজেক্ট আছে, ওই প্রজেক্টগুলো পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে।